অবশেষে ইউরোপের লিগগুলোর 2023-24 মৌসুমটি দেখতে দেখতেই শেষ হয়ে গেল। চলুন মৌসুম শেষে ইউরোপের টপ 5 লিগগুলোর কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী আলোচনা করা যাক। আমরা সবাই মৌসুমের শুরুতেই দেখেছি যে মালিকানা বদলের পর চেলসি তাদের সম্পূর্ণ স্কোয়াড হোলসেল করে অত্যাধিক অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ নিয়ে অত্যন্ত ইয়াং প্লেয়ারদের খুবই উচ্চ মূল্যে 7-8 বছরের জন্য চুক্তিবদ্ধ করে। তারপর এই স্কোয়াডকে দীর্ঘমেয়াদের জন্য নার্চার করে ডেভেলপ করার জন্য পচ্চেতিনোকে ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে মৌসুম শেষ হতেই তারা জানিয়ে দেয় যে পচ্চেতিনোকে কোচ হিসেবে তারা স্যাক করেছে। বর্তমান স্কোয়াডকে আরও শক্তিশালী করার জন্য ইতোমধ্যেই চেলসি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস এর ওয়ান্ডার কিড এস্তেভাও উইলিয়ানকে 65 মিলিয়ন ট্রান্সফার ফিতে চুক্তিবদ্ধ করার একদম সন্নিকটে রয়েছে। এর ভিতরে 40 মিলিয়ন ফি ইনস্ট্যান্ট পে করা হবে আর বাকি 25 মিলিয়ন থাকবে অ্যাড অন হিসেবে। পিএসজি থেকে ঠিকানা বদল করে চেলসিতে যোগ দেওয়া টপ লেভেল পারফর্মার এবং একজন অত্যন্ত দক্ষ লিডার হিসেবে পরিচিত থিয়াগো সিলভা এই মৌসুম শেষে চেলসি ছেড়ে তার স্বদেশী লিগ ব্রাজিলিয়ান লিগে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। চেলসির বর্তমানে এই অত্যন্ত ইয়াং স্কোয়াডে থিয়াগো সিলভার উপস্থিতিটা নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এবার চলুন বার্সেলোনা প্রসঙ্গে আসা যাক। বিগত কয়েক মৌসুম ধরে একের পর এক ব্লান্ডার ডিসিশন মেক করতে করতে বর্তমানে তারা বেশ হাস্যরসের যোগদান দিচ্ছে। গত মৌসুমে নিয়োগ পাওয়া কোচ জাভি প্রথম মৌসুমেই লা লিগা শিরোপা এনে দিলেও এই মৌসুমের শুরু থেকেই এলোমেলো অগোছালো পারফরম্যান্স বার্সেলোনাকে ভুগিয়েছে। সেই সঙ্গে এই মৌসুমে ড্রেসিং রুম ম্যানেজমেন্ট করতেও জাভি চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়রাই তার উপর আস্থা হারিয়েছে। এভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে মৌসুমের অনেকটা মাঝামাঝি পর্যায়ে জাভি ঘোষণা দেন যে চলতি মৌসুম শেষেই তিনি তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। কিন্তু বর্তমান বাজারে বার্সেলোনার ফিলোসফির সাথে মানানসই কোনো হাই প্রোফাইল কোচ অ্যাভেলেবল না থাকায় এবং হাই স্যালারি স্ট্রাকচার ফুলফিল করার মতো অর্থনৈতিক সক্ষমতা না থাকায় তাদের ম্যানেজমেন্ট ক্রমাগত জাভিকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। অবশেষে গত মাসে জাভি তার সিদ্ধান্ত বদল করে আরও একটি মৌসুম বার্সেলোনার ডাগআউট সামলানোর জন্য একমত পোষণ করেন। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। জাভির সিদ্ধান্ত বদলের মাত্র কয়েক সপ্তাহ না যেতেই প্রেস কনফারেন্সে জাভি ক্লাব ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলে বেশ কিছু সমালোচনামূলক স্টেটমেন্ট দেন। নিঃসন্দেহে ক্লাবের বেতনভুক্ত চুক্তিধারী একজন কোচের এমন মন্তব্য কোনোভাবেই প্রফেশনালিজমের পর্যায়ে পড়ে না। তাই এই ঘটনার পর ম্যানেজমেন্ট জাভিকে স্যাক করে পরবর্তী মৌসুমে কোচ হিসেবে হান্সি ফ্লিকের নাম ঘোষণা করে। অপরদিকে বুন্দেসলিগাতে টানা 11 বছর একক রাজত্বের পর বায়ার্ন এই মৌসুমে চরমভাবে ব্যর্থ হয়ে সম্পূর্ণ ট্রফিলেস সিজন পার করেছে এবং ম্যানেজারের দায়িত্বে থাকা টুখেল স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে বায়ার্ন একদম হন্যে হয়ে পরবর্তী ম্যানেজারের খোঁজে উঠে পড়ে লেগে ওঠে। কিন্তু একের পর এক হাই প্রোফাইল ম্যানেজাররা তাদের প্রস্তাব ফিরিয়ে দিলে শেষমেশ তারা অত্যন্ত আনাড়ি গোছের ভিনসেন্ট কোম্পানিকে তাদের পরবর্তী কোচ হিসেবে চুক্তিবদ্ধ করেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ শেষে অবসরের ঘোষণা দেওয়া টনি ক্রুস অবশেষে শিরোপা দিয়েই নিজের ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচটি উদযাপন করলেন, যেটি কিনা রিয়ালের ইতিহাসে 15তম শিরোপা। এর থেকে মধুরতম বিদায় আর কী বা হতে পারে। টনি ক্রুসের মাদ্রিদ দলের উপর ইম্প্যাক্ট শুধুমাত্র ক্যাসেমিরোর বলা একটি স্টেটমেন্ট দিয়েই ব্যাখ্যা করব, যা হলো, আমরা পুরা দল ঠিক ওভাবেই খেলি যেভাবে ক্রুস আমাদেরকে খেলায়। সে যখন খেলার গতি বাড়ায় তখন পুরা দল খেলার গতি বাড়ায়, আবার ক্রুস যখন খেলার গতি স্লো করে তখন পুরা দল খেলার গতি স্লো করে ফেলে। জাবি আলোনসোর হাত ধরে রূপকথার গল্পকেও হার মানানো বায়ার লেভারকুজেনের 51 ম্যাচের আনবিটেন রানকে শেষমেশ থমকে দিল আটালান্টা। ইউরোপা লিগের ফাইনালে 3-0 ব্যবধানে এই পরাজয়ের কারণে ট্রেবল জেতা থেকে বঞ্চিত হলো এই মৌসুমে লেভারকুজেন। বেটিংয়ের সাথে জড়িত থাকার সন্দেহে চলমান তদন্তে যদি তার অপরাধের সম্পৃক্ততা প্রমাণিত হয় তবে শাস্তিস্বরূপ আজীবন নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান মিডফিল্ড সেন্সেশন লুকাস পাকেতা। ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড খাওয়ার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ভিডিওটি শেষ করছি ইউরোপের টপ 5 লিগের গোল্ডেন বুট জেতা বিজয়ীদের নামগুলো দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে 27 গোল নিয়ে এ মৌসুমে শীর্ষে ছিলেন আর্লিং হালান্ড। লা লিগায় 24 গোল নিয়ে শীর্ষে ছিলেন জিরোনার স্ট্রাইকার আর্টেম ডববিক। সিরিয়াতে 24 গোল নিয়ে শীর্ষস্থানে থেকেছেন লৌতারো মার্তিনেজ। এদিকে বুন্দেসলিগায় প্রথম মৌসুম কাটানো হ্যারি কেন 36 গোল নিয়ে সর্বোচ্চ স্কোর করেছেন। আর লিগ ওয়ানে বরাবরের মতোই কিলিয়ান এমবাপে 27 গোল নিয়ে রয়েছেন লিগের টপ স্কোরারদের তালিকার শীর্ষে।